খুবই গুরুত্বপূর্ণ একটা মাসালা। কুরবানি পশু জবাহের কিছু সুন্নত পদ্ধতি রয়েছে। 1 নম্বরে পশুর গলায় জবাহ করতে হবে। 2 নম্বরে কণ্ঠনালী, শ্বাসনালী এবং রক্তনালী দুইটির যে কোনো একটি কাটতে হবে। শরীর থেকে মাথা একেবারে বিচ্ছিন্ন করা যাবে না, এরূপ করা মাকরু, তবে পশু খাওয়া হারাম হবে না। জবাহের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা। তো কিভাবে পশুর কষ্ট কম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে ছুরিটা সুন্দর করে ধার দিয়ে রাখতে হবে, যেন জবাহের সময় পশুর কষ্ট কম হয়। এটাও মুস্তাহাব। কিছু বিষয়, পশু জবাহের সময় ওই জবাহকৃত পশুর পাশে অন্য কোরবানির পশু অথবা যে কোনো পশু রাখা এগুলো ঠিক না। সম্পূর্ণরূপে প্রাণ বের না হওয়ার আগে তার উপরে অস্ত্রোপচার করা যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোরবানির দাতা যাদেরকে ভাড়া করে নিয়ে আসেন, এরা আরো অন্যান্য জায়গায় যাবে, অনেকগুলা কাজ থাকার কারণে এরা পশুর প্রাণ বের হওয়ার আগেই রক কাটতে শুরু করে, চামড়া ছিলতে শুরু করে। এটা কোনোভাবেই জায়েজ নয়। এজন্য আমরা মাত্র 5-7 মিনিট আরেকটু ধৈর্য ধরবো। জবাহের পর সম্পূর্ণভাবে নিষ্প্রাণ যখন হয়ে যাবে, তখন আমরা ইনশাআল্লাহ অন্যান্য কাজ করা শুরু করবো ইনশাআল্লাহ। জবাই করার সময় পশুকে ঘাস খাওয়াবে, পানি খাওয়াবে। জবাইয়ের সময় পশু ক্ষুধার্ত অথবা তৃষ্ণার্ত রাখা এটা মাকরু। আগে থেকে সুন্দর মতো তাকে খাওয়াই নেবে। জবাহের স্থানে পশুকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়াটা মাকরু। অনেক ক্ষেত্রে দেখা যায় গর্ত খোঁজে এক জায়গায়, কিন্তু আরেক জায়গায় পশুটাকে বাঁধার পরে এরপর টেনে হিঁচড়ে সে গর্ত পর্যন্ত পৌঁছায় নিয়ে যায়। এরকমটা করা মাকরু। যেখানে জবাহে দেওয়া হবে, গর্ত করা হবে, তার একেবারে নিকটেই সুন্দর মতো পাও বাঁধা হবে। এরপর সেখানে যাতে পরে সেখানে যাতে জবাহ দেওয়া যায়। এমন যেন না হয় এক জায়গা থেকে আপনি পাও বাঁধলেন, আরেক জায়গায় মাটি খুঁজলেন, ওই সেখান থেকে ওই যেখানে জবাহ দেবে সেখানে টেনে হিস্ট্রি নিয়ে যেতে হবে, এমন যেন না হয়, তাহলে এটা মাকরু হবে। ভুল ক্রমে জবাহের সময় বিসমিল্লাহ যদি কেউ ছেড়ে দেয়, বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছে, তাহলে ওই প্রাণী জবাহ সহি হবে, গোস্ত খাওয়াও সহি হবে, কুরবানিও সহি হবে। কিন্তু কেউ যদি জবাহের সময় ইচ্ছাকৃত বিসমিল্লাহ না বলে, তাহলে জবাহ সহি হবে না, কুরবানিও সহি হবে না। একটা মাসালা, জবাহের সময় মুখে উচ্চ স্বরে নিয়ত করা, দোয়া পড়া এগুলো জরুরি না। শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেই হবে। আর নিয়তের বিষয়টা থাকে অন্তরে, এজন্য অন্তরে তো তার নিয়ত আছেই, এই জন্য মুখে শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে।